নমস্কার, উল্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী দেবীর কথোপকথন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি সফল করুন। আসুন আজকের পর্ব শুরু করি। একদা পরমেশ্বর ভগবান, যিনি ব্রহ্মা থেকে আরম্ভ করে অতি নগণ্য পিপীলিকা পর্যন্ত সকল জীবগুলির সকল জ্ঞান প্রদানকারী, তিনি রুক্মিণীর শয্যাগৃহে পালঙ্কের উপর বসেছিলেন। তখন রুক্মিণী দেবী তার সহকারিণী দাসীদের সঙ্গে ভগবানের সেবায় নিযুক্ত ছিলেন। দাসীরা চামরের দ্বারা শ্রীকৃষ্ণকে ব্যজন করছিল। রুক্মিণী দেবীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের এক আদর্শ প্রতিরূপ লীলা ভগবানের পরম প্রকাশের সাফল্যের দৃষ্টান্ত স্বরূপ। ভগবান বৈচিত্র্যময় নানা প্রকারের কাজ করতে অক্ষম বলে বহু দার্শনিক পরম সত্য সম্বন্ধে মতবাদ সৃষ্টি করেছেন। আর এইসব দার্শনিকেরা ভগবানের অবতারগণকে স্বীকার করেন না বা পরম সত্যের মনুষ্যরূপে লীলা প্রকাশকেও স্বীকার করেন না। কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। বস্তুত ভগবান আমাদের অপূর্ণ ইন্দ্রিয় জ্ঞানের অধীন নন, তিনি অধক্ষজ তত্ত্ব। তিনি স্বেচ্ছায় বিশ্ব চরাচর সৃষ্টি, পালন এবং বিনাশই শুধু করেন না, পরম উদ্দেশ্য সাধনের জন্য নরলীলা প্রকাশের উদ্দেশ্যে তিনি জগতে অবতরণও করেন। তাই ভগবদ্গীতায় উল্লেখ আছে, জগতে মানব সমাজে অধর্মের উত্থান হলে ভগবান জগতে অবতরণ করেন। অসুর নিধন এবং স্বধর্ম পুনঃস্থাপনের উদ্দেশ্যে তিনি আত্মমায়ার মাধ্যমে স্বেচ্ছায় জগতে অবতরণ করেন। কারণ তিনি জীবগুলির মতো কর্মবন্ধনে আবদ্ধ বা জড়মায়ায় প্রভাবিত নন এবং কোনো নিয়মের দ্বারা বাধাও নন। ভগবানের অপ্রাকৃত লীলা তত্ত্ব অনুসারে ভগবান তার শাশ্বত বিগ্রহ শ্রীকৃষ্ণ রূপে যদু বংশে আবির্ভূত হয়েছিলেন। রুক্মিণী দেবীর রাজপ্রাসাদটি সুচারুরূপে সজ্জিত ছিল। মুক্তার মালার দ্বারা সজ্জিত জরি সহ বহু সংখ্যক চাঁদুয়া ভিতর দিকের ছাদ থেকে ঝুলছিল এবং মূল্যবান মণিরত্নের দ্বারা সমগ্র প্রাসাদটি আলোতে ঝলমল করেছিল। ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মন মাতানো সুগন্ধিযুক্ত বেল, চামেলি প্রভৃতি ফুলের বাগান রাজপ্রাসাদের চতুর্দিকে শোভা পাচ্ছিল। সৌন্দর্যময় প্রস্ফুটিত এই গাছগুলি রাজপ্রাসাদের শ্রীবৃদ্ধি করছিল এবং এই সমস্ত ফুলের অত্যুৎকৃষ্ট গন্ধের ফলে গুঞ্জনরত মধুমক্ষিকরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বৃক্ষের চারিপাশে জমায়েত হয়ে রাত্রিবেলায় চন্দ্রালোকে জানালার জালির ফাঁক দিয়ে প্রবেশ করে ঝলমল করছিল। সেখানে অসংখ্য ফুল ভরা দুর্লভ পারিজাত বৃক্ষ ছিল। মৃদুমন্দ বাতাসে সেই সমস্ত ফুলের সৌরভ চতুর্দিকে আন্দোলিত এবং আমোদিত করে তুলেছিল। রাজপ্রাসাদের দেওয়ালে আগরবাতি জ্বলছিল। সুগন্ধ ধোঁয়া জানালার ঝিল্লির ভিতর দিয়ে নির্গত হচ্ছিল। কক্ষের অভ্যন্তরে দুধের ফেনার ন্যায় শুভ্র বিছানার চাদরের দ্বারা আচ্ছাদিত তোষক শোভা পাচ্ছিল এবং বিছানাটি দুগ্ধ ফেনার ন্যায় শুভ্র এবং কোমল ছিল। এইরকম পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণ খুব আরামে বসেছিলেন এবং রুক্মিণীজি তার পরিচারিকাগণের সেবা সুখ উপভোগ করছিলেন। পতি পরমেশ্বর ভগবানের সেবার জন্য রুক্মিণী দেবী বিশেষ আগ্রহী ছিলেন। তাই স্বয়ং তিনি শ্রীকৃষ্ণের সেবা করতে ইচ্ছা করে চামর দণ্ডটি সখীর কাছ থেকে নিয়ে সেটি দিয়ে ব্যজন করতে লাগলেন। স্বর্ণময় চামর দণ্ডটি বহুমূল্য মণিমুক্তায় সুশোভিত ছিল, আর রুক্মিণী দেবী চামরটি গ্রহণ করায় তার রত্নময় অঙ্গুরীয় দ্বারা সুশোভিত আঙ্গুলি তা আরও সুন্দর দেখাচ্ছিল। তার শাড়ির ভাঁজে ঢাকা পায়ের রত্নময় নূপুর লঘু ধ্বনি করছিল।
রুক্মিণীর উন্নত কুচো যুগল কুমকুম এবং জাফরানে রাঙানো ছিল, তাই তার রূপ ও লাবণ্য বৃদ্ধি পেয়েছে। কারণ বস্ত্রাবরণের মধ্য দিয়ে তার এই রক্তিমাভা প্রতিফলিত হচ্ছে। তার সুন্দর উন্নত নিতম্বের উপরিভাগে রত্নময় কোমর বন্ধনী এবং কণ্ঠে দীপ্তিময় অলঙ্কার শোভা পাচ্ছিল। সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হওয়ায় তখন প্রাপ্তবয়স্ক সন্তানের জননী হলেন তার রূপ মাধুরী ত্রিজগতে অতুলনীয়া। যদি আমরা রুক্মিণী দেবীর মুখশ্রী বিচার করে দেখি, তাহলে দেখা যাবে তার কুঞ্চিত কেশদাম, সুন্দর কর্ণকুণ্ডল, স্বর্ণময় কণ্ঠহার এবং হাস্যোজ্জ্বল বদনমণ্ডল সম্মিলিতভাবে যেন রূপের অমৃতধারা বর্ষণ করছে। যিনি সর্বদা শ্রী ভগবান নারায়ণের সেবারতা, রুক্মিণী দেবী স্বয়ং সেই লক্ষ্মী ভিন্ন আর কেউ নন, সেই সত্য তখন নিশ্চিতভাবে প্রতিপন্ন হয়েছিল। শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর দ্বারকা লীলা সমূহকে মহাজন এবং বৈষ্ণবাচার্যরা ঐশ্বর্যময় লক্ষ্মী নারায়ণের লীলার প্রকাশ রূপে গ্রহণ করে। চাকচিক্যপূর্ণ দ্বারকার পৌরলীলা আর শ্রী শ্রী রাধাকৃষ্ণের সরল পল্লী জীবনের ব্রজলীলা বিশেষ প্রভেদ আছে। রুক্মিণীর চারিত্রিক গুণাবলী অসাধারণ উজ্জ্বল, তাই শ্রীকৃষ্ণ তার আচরণে অতীব তুষ্ট হয়েছিলেন। নারদ মুনি একসময় রুক্মিণীকে একটি পারিজাত ফুল দান করেছিলেন। তখন সত্যভামা তার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে শ্রীকৃষ্ণের কাছে অবিলম্বেই সেই ফুল দাবি করেছিলেন। এই কাহিনী শ্রীকৃষ্ণের স্মরণ ছিল। প্রকৃতপক্ষে সত্যভামাকে একটি সম্পূর্ণ পারিজাত বৃক্ষ দানের প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত তাকে শান্ত করা যায় না। তাই শ্রীকৃষ্ণ স্বয়ং এই বৃক্ষ এনে দিয়েছিলেন। স্বর্গলোক থেকে ভূলোকে এই বৃক্ষটি নিয়ে আসা হয়েছিল, আর এই ঘটনার পর শ্রীকৃষ্ণ অনুমান করেছিলেন যে সত্যভামা একটি সম্পূর্ণ পারিজাত বৃক্ষ উপহার লাভ করায় রুক্মিণীও অনুরূপ কোনো উপহার দাবি করবে। কিন্তু রুক্মিণী এই ঘটনা সম্পর্কে কিছুই উল্লেখ করেনি, কারণ রুক্মিণী ছিলেন গম্ভীর, শুধু শ্রীকৃষ্ণের সেবা করেই তিনি তুষ্ট ছিলেন। শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে একটু উত্তেজিত এবং ক্রুদ্ধ করতে চেয়েছিলেন। রুক্মিণীর ক্রোধান্বিতা এবং উত্তেজিত সুন্দর বদনমণ্ডল দর্শনের ইচ্ছায় শ্রীকৃষ্ণ এক পরিকল্পনাও করেছিলেন। 16,100 এর বেশি মহিষী থাকা সত্ত্বেও শ্রীকৃষ্ণ প্রত্যেক পত্নীর প্রতি আদর্শ পতির মতোই অনুরাগ সম্পন্ন ছিলেন। শ্রীকৃষ্ণ তার পত্নীর সঙ্গে এমন এক অবস্থা বা দ্বন্দ্ব সৃষ্টি করতেন যাতে এই দাম্পত্য কলহে পত্নী তার সমালোচনা করে, আর শ্রীকৃষ্ণ তার পত্নীর সঙ্গে এই প্রেম কলহ খুবই উপভোগ করতেন। কিন্তু এক্ষেত্রে শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীর কোনো ত্রুটি খুঁজে পেতেন না, কারণ রুক্মিণী দেবী ছিলেন সর্বগুণে গুণান্বিতা মহীয়সী নারী। তিনি সর্বদাই শ্রীকৃষ্ণ সেবায় নিয়োজিতা ছিলেন। পরম ভক্তিমতী রুক্মিণী দেবীর চরিত্রে কোনো ত্রুটি না দেখে সহাস্যে গভীর অনুরাগে রুক্মিণীকে লক্ষ্য করে শ্রীকৃষ্ণ একদিন কিছু বলতে লাগলেন। রুক্মিণী দেবী ছিলেন প্রবল পরাক্রমশালী রাজা ভীষ্মকের কন্যা। এই জন্য শ্রীকৃষ্ণ তাকে রুক্মিণী নামে সম্বোধনের পরিবর্তে রাজকুমারী বলে সম্বোধন করে বললেন, প্রিয় রাজকুমারী, খুবই আশ্চর্যের ব্যাপার এই যে রাজ পরিবারের বহু মহান ব্যক্তি তোমাকে বিবাহ করতে ইচ্ছুক হয়েছিল। তাদের সকলেই রাজা ছিলেন না, কিন্তু তাদের সকলেই রাজৈশ্বর্য এবং সম্পদ ছিল। তারা সকলেই ছিলেন যেমন বিদ্বান, শিষ্টাচার সম্পন্ন, সুদেহী এবং রূপবান, তেমনি উদারচিতা, প্রবল পরাক্রমী এবং ব্যক্তিগত গুণাবলীতে বিভূষিত, এবং সর্বতোভাবে তারা ছিলেন উন্নত। তাদের যোগ্যতার কোনো অভাবই ছিল না। তাছাড়া এই রাজন্যবর্গের সঙ্গে তোমার বিবাহে তোমার পিতা এবং ভ্রাতার কোনো আপত্তিও ছিল না, বরং তোমার সঙ্গে বিবাহে আমার এটা তারা মেনে নিতে পারেনি। শিশুপালকে বাগদান করেছিলেন। এই বিবাহে তোমার পিতা মাতার অনুমোদন ছিল। মহান রাজা শিশুপাল তোমার রূপে এতই উন্মুক্ত এবং কামার্ত ছিল যে তোমাকে বিবাহ করলে ঠিক একজন বিশ্বস্ত ভৃত্যের মতো সে তোমার সঙ্গে সঙ্গেই জীবন বসবাস করত।
শিশুপালের ব্যক্তিগত গুণাবলীর সঙ্গে আমার তুলনা করা হলে আমি কিছুই নই রুক্মিণী। আর তুমিও তা নিজে বুঝতে পারো। আমি বিস্মিত হয়েছি যে তুলনায় শিশুপালের চেয়ে আমি নিকৃষ্ট হলেও বিবাহকালে শিশুপালকে পরিত্যাগ করে তুমি আমাকে গ্রহণ করেছিলে। তোমার প্রতি হওয়া সম্পূর্ণ অযোগ্য বলে আমি স্বয়ং নিজেকে বিবেচনা করি, কারণ তুমি একজন পরমা সুন্দরী, সুভদ্রা, গম্ভীর, মহিষী নারী। তুমি কি আমাকে অনুগ্রহ করে জানাবে কেন তুমি আমাকে পতিত্বে বরণ করেছিলে? এখন অবশ্যই আমি তোমাকে আমার সুন্দরী পত্নী বলে সম্বোধন করতে পারি, কিন্তু আমি তবুও তোমাকে আমার প্রকৃত অবস্থা এবং পদমর্যাদার পরিচয় জানাতে চাইছি। যারা তোমাকে বিবাহ করতে চেয়েছিল সেই সকল রাজন্যবর্গ থেকে আমি নিকৃষ্ট। প্রথমত, তুমি হয়তো জানো আমি জরাসন্ধের ভয়ে এতই ভীত হয়েছিলাম যে আমি স্থলভূমিতে বসবাস করতে সাহসী হইনি, এবং এই জন্য সমুদ্রের মধ্যে আমি এই দ্বারকাপুরী নির্মাণ করেছিলাম। অন্যের কাছে এইসব গোপনীয় তথ্য প্রকাশ করা আমার কর্তব্য নয়, কিন্তু তোমার জানা কর্তব্য আমি একজন মহাবীর নই। আমি তাদের ভয়ে ভীত একজন কাপুরুষ। আমার কোনো নিরাপত্তা নেই, কারণ স্থলভূমির সকল মহান রাজন্যবর্গই আমার প্রতি শত্রুভাবাপন্ন। নানা উপায়ে তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে স্বয়ং আমি তাদের মধ্যেই বৈরীভাব সৃষ্টি করেছি। আর একটি ত্রুটি হচ্ছে, আমি দ্বারকাধীশ হলেও এই মুহূর্তে আমার কোনো দাবি নেই। মামা কংসকে বধ করে তার রাজ্য আমি প্রাপ্ত হলেও আমার পিতামহই সেই রাজ্যের অধিকারী। এইভাবে রাজ্যে আমার কোনো অধিকার নেই। তাছাড়া আমার জীবনের কোনো নির্দিষ্ট লক্ষ্যও নেই। জনগণ আমাকে খুব ভালোভাবে বুঝতে পারে না। আমি জনগণের কাছে দুর্বোধ্য। আমার জীবনের অন্তিম লক্ষ্য কি? তারা জানে আমি বৃন্দাবনে এক গোপবালক ছিলাম। জনগণ আশা করেছিল যে আমি পালক পিতা নন্দ মহারাজের পদাঙ্ক অনুসরণ করে বৃন্দাবনের শ্রীমতী রাধারানী এবং তার সকল সখীদের বিশ্বাসভাজন হয়ে থাকবো, কিন্তু হঠাৎ আমি তাদের সকলকেই ত্যাগ করে একজন বিখ্যাত রাজপুত্র হতে প্রয়াসী হয়েছিলাম। তা এখনো পর্যন্ত আমি রাজ্যের অধিকারী হতে পারলাম না। রাজপুত্র রূপে রাজ উপাসনা করতে রাজ্য শাসনও করতে পারলাম না। আমার জীবনের অন্তিম লক্ষ্য সম্বন্ধে জনগণ বিভ্রান্ত। জনগণ আমার সঠিক বর্ণ এবং বংশ পরিচয় সম্বন্ধে জানেও না। তারা জানে না যে আমি গোপকুমার না রাজকুমার, আমি নন্দ মহারাজের পুত্র না বসুদেব তনয়। আমার জীবনের নির্দিষ্ট লক্ষ্য নেই, তাই লোকে আমাকে ভবঘুরে বলে, হয়তো ভবঘুরেও বলে। এই কারণেই আমার মতো একজন ভবঘুরেকে তুমি পতিত্বে বরণ করায় আমি বিস্মিত হয়েছি। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্বে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি সফল করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।